What a beautiful day to make a beautiful video. যেটা আজকে আমি কথা বলবো হচ্ছে আমাদের বাইকের ব্রেকিং নিয়ে। রাস্তায় যাই কারণ বাতাস অনেক বেশি, নিজের কথা নিজেই শুনি না, আপনারা কি শুনবেন। জানিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ব্রেক, আমাদের দেশে আমরা সবাই বাইক চালাই কারণ ঢাকার মধ্যে অনেক বাইক, প্রচুর। এখন গাড়ি থেকে বলা যায় বেশি বাইক, যেই মানে লেফট সাইডের লেনে দেখবেন শুধু বাইকই থাকে সবসময়। তো বাইক নিয়ে বলার কারণ হচ্ছে যে আমরা আসলে বাইক সারাদিন চালাই কিন্তু আসলে বাইকের অনেক কিছু খুঁটিনাটি বুঝিও না, প্লাস হচ্ছে বাইক কীভাবে ব্রেক করলে কতটুকু ভালো হবে সেটাও জানি না। তো আজকে কথা বলবো হচ্ছে এটা নিয়েই। আমার ব্রেকিংয়ের জন্য 3টা টিপ আমি দিব, যেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে, আর যদি না লাগে দেন skip this video, and যদি কাজে লাগে then do like this video. Let's start the video. So what is up beautiful people, I'm Dopeman and you're watching Dopeman on the Run. Bad from me bad. Where you get your bad from? Thing where me get. এখানে কি চলতেছে? তো চলেন এখন কথা বলা যাক টিপ নাম্বার 1, যেটা হচ্ছে আমাদের বাইকে ব্রেক হচ্ছে 2টা, একটা ফ্রন্ট ব্রেক, একটা হচ্ছে রিয়ার ব্রেক। এখন আমাদের উচিত হচ্ছে 2টা ব্রেক একসাথে সবসময় ইউজ করা। যদিও আমাদের বাইকের 70% ব্রেক সামনেরটাই বেশি কাজ করে, আর পরে আসে পায়েরটা মানে রিয়ার ব্রেক, কিন্তু তাও 2টা ব্রেক দেওয়ার মানে হচ্ছে যে আমাদের 2টা ব্রেক দিয়েই একসাথে প্রেস করে 2টা দিয়ে ব্রেক করতে হবে, 2টাকে ম্যাচ করে ব্রেক করতে হবে, না হলে ব্রেক হবে না। ভাই ব্রেক হবে কিন্তু ইট উইল বি ভেরি টাফ। যে আপনি যদি শুধু শুধু সামনেরটা দিয়ে যদি ব্রেক করেন ব্রেক করবে, যদি পায়েরটা দিয়ে করেন তাও করবে, কিন্তু যখন 2টা একসাথে ধরবেন তখন দেখবেন যে আপনার প্রেশারটা আরও বেশি কমে যাচ্ছে, মানে স্পিডটা কমতেছে। তো আপনার ব্রেকিংটা ভালো হবে অবশ্যই 2টা ব্রেক যখন একসাথে প্রেস করবেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কী করি, আমরা কখনো 2টা ব্রেক একসাথে চাপ দিই না। যারা বিগিনার তারা একবার হয়তো পড়ে গেছে সামনের ব্রেক চাপ দিয়ে, এরপর থেকে তারা কখনোই কনফিডেন্ট থাকে না যে আমি সামনের ব্রেক চাপ দিব, মনে করে যে সামনের ব্রেক প্রেস করলে আমি পড়ে যাব। তো এই জিনিসটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। তো তারা কি করে, সবসময় বেশিরভাগই পায়ের ব্রেকটা ইউজ করতে চায়, সামনেরটা ধরতে চায় না, যদি আবার ডিস্ক লক হয়ে যায় আবার পড়ে যায় এইটার কারণে। তো ভাই কোনো টেনশন নাই, সামনের ব্রেক চাপ দিলে পড়বেন না। 2টা যদি একসাথে আরামসে চাপ দেন, মানে 2টা ব্রেক যদি আরামসে একসাথে ইউজ করে তাহলে কখনোই কিছু হবে না আল্লাহর রহমতে। বাইকটাও সুন্দর জমে যাবে, আপনিও ব্রেক করবেন, আপনি সুস্থ থাকবেন। তো যারা বিগিনার তাদের জন্য এটা হচ্ছে একটা প্রো টিপ, যে 2টা ব্রেকই একসাথে সবসময় ইউজ করবেন। নাও কামস টিপ নাম্বার 2। টিপ নাম্বার 2 হচ্ছে ইঞ্জিন ব্রেক। এখন ইঞ্জিন ব্রেক কি, এটা একটা ফুল ডিটেইলে ভিডিও আমার চ্যানেলে আছে, এখন হয়তো এখনই উপরে পপ আপ করতে পারে, দেখে নেন। ইঞ্জিন ব্রেক, এই ইঞ্জিন ব্রেকটা হচ্ছে মেইন একটা অ্যাসপেক্ট আমাদের বাইকে ব্রেকিংয়ের জন্য। কারণ আমরা এখন যেমন এই যে আমি চলতেছি, আমি ক্লাস ছাড়া বাইক ইউজ করতে মানে চলতেছে আমার, এখন যদি আমি ব্রেক করতে হয় আমি কি করব, ব্রেক করতে হলে আমি হচ্ছে যে ব্রেকে চাপ দিব, পায়েটাতে চাপ দিব, বাইক জমে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, এই যে দূর থেকে এখন ওনার সামনে ব্রেক করবে, ক্লাস ধরলাম এরপরে ব্রেক চাপ দিলাম, নো, এই দেখেন ক্লাস চাপ দেওয়ার পরে আমার ইঞ্জিনের কোনো সাউন্ড নাই। সো এই জিনিসটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, কারণ আপনি যখন ক্লাচ চাপ দেন তখন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়, যে কারণে ফোর্সটা আরও বেশি থাকে। তখন আপনি যখন 2টা ব্রেকই তখনও চাপ দিলেও আপনি ব্রেক করতে পারবেন, কিন্তু এটা একটু টাফ হবে আপনার জন্য, কারণ এই বাইকটা তখন হচ্ছে আনস্টেবল থাকে, ফ্রিকশন থাকে না ইঞ্জিনের সাথে। তো এটা তখন যেতেই থাকে, আপনি ব্রেক করলে 2টা টায়ার 2ভাবে ব্রেক করতে পারে। তো এইটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের মূল অ্যাসপেক্ট, যে আপনি ক্লাচ ছাড়া ব্রেক করেন, জাস্ট ক্লাচটা ইউজ করেন হচ্ছে গিয়ার শিফট করার জন্যে, ডাউন শিফট করার জন্যে, অথবা গিয়ার বাড়ানোর জন্য শুধু এটা ইউজ করতে পারেন। আর এছাড়া বলবো না যে আপনারা ব্রেকের জন্য এটা ইউজ করেন। নাও কামস টিপ নাম্বার 3, যেটা ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না, আবার বিগিনার যারা তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা এখন রেগুলার বাইক চালায়, যারা প্রো রাইডার, আমিও এখনও প্রো হতে পারি নাই, যারা প্রো তারা কী করে, সামনে কোনো অবস্টেকল দেখলে আরামসে ব্রেক করে, মানে রিল্যাক্সে জায়গা নিয়ে একটু টাইম নিয়ে এরপরে ব্রেক করে। কিন্তু হুট করে যারা একটু নতুন চালায়, অথবা 1 বছর হয়েছে 2 বছর হয়েছে চালাচ্ছে, তারা কি করে, হুট করে এভাবে ব্রেক চাপ দিয়ে ধরে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ব্রেক এ বাইক। কারণ আপনি হুট করে যখন ব্রেক করবেন, এটা আসলে আপনি কতটুকু প্রেশার আপনি দিচ্ছেন আপনার ইয়ার উপরে, ব্রেকের উপরে, এটা আপনি নিজেও বুঝতে পারতেছেন না। তো আমাদের সবারই বাইকের একটা এই যে ফ্রি প্লে থাকে, যে এতটুকু আমার কাজ করে না, এতটুকু কাজ করে না, দেখতেই পারতেছেন। এরপর থেকে আমি চাপ দিলে ব্রেক কাজ করবে। তো এই ফ্রি প্লেটা আমাদের আগে
বুঝতে হবে যে ফ্রি প্লেটা কতটুকু। এরপর থেকে আমরা আরামসে গ্র্যাজুয়ালি যদি দুইটা ব্রেকে আস্তে করে চাপ দিই, বাইকটা সুন্দর করে জমে যাবে। এখন আমার এইসব সবগুলো ধরনের টিপ দেওয়া, 3টা টিপ আপনাদের জন্য আমি এইসব ভিডিও আরও বানাবো ইনশাল্লাহ। কিন্তু এর একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আমরা যখন সাধারণত নর্মালি বাইক চালাই, আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, সবাই তো ব্রেক করতে পারে না ব্রাদার্স, নট এভরিওয়ান ক্যান ব্রেক দেয়ার বাইকস প্রপারলি। কারণ আমি তো রং ডোরে ঢুকে গেছি, শিট। কারণ আমাদের দেশে সবাই আমরা বাইক চালাই হচ্ছে কারো না কারো থ্রু, মনে করেন বন্ধু বান্ধব, বাবা এখন শিখায়, আগে আমার সময় বাবা শিখাতো না, আমার সময় হচ্ছে বাবা আমার মাইক দিত। চলো একটু ভিতরেই যাই, এরপর আপনাদেরকে বলি। তো জিনিসটা হচ্ছে যে ব্রেক করা, আসলে বাইকটা সবাই চালাতে পারে কিন্তু ব্রেক সবাই করতে পারে না, এই জিনিসটা হচ্ছে মূলত মেইন। কারণ ভাই একটা ছোটো বাচ্চারও আপনি দিবেন, বলবেন যে এটা গিয়ার, এটা ক্লাচ, এটা ছাড়লে এভাবে যায়, শুধু দেখবেন যে এক্সেলারেটর ঘোরাচ্ছে আর বাইক ভাগতেছে, কিন্তু ইট ডাজন্ট নো হাউ টু ব্রেক। এটা হচ্ছে সমস্যা। তো যতই ব্রেকিং টিপস দেখেন, চেষ্টা করবেন যে এটা আসলে প্র্যাকটিস করার জন্যে। মানুষ তো সবসময় হচ্ছে যারা ব্যস্ত থাকেন, এই ভিডিওটা যারা দেখবেন, আমি তাদেরকে আরেকটা টিপ দিব, সেটা হচ্ছে যে 2টা ব্রেক ইউজ করার জন্যে সবসময় তো রাস্তায় নেমে ইউজ করবেন এরকম না, মাঝে মাঝে নিজেরাই, যে আমি যেমন এখন নিজে ভিডিওটা বানানোর জন্য আসছি পূর্বাচল, তো এরকম জায়গায় আসবেন, এসে ফাঁকা জায়গায় একটু ব্রেকিং প্র্যাকটিস করবেন, যেটা হচ্ছে আপনাদের ফিউচারে যখন আপনি রাস্তায় থাকবেন, ইমার্জেন্সির সময় বা যে কোনো সময় ব্রেকিংয়ের সময় আপনার এটা খুবই কাজে লাগবে। আমি ওই দিনও একটা পাঠা রাইডারের পিছনে উঠছিলাম, আমি বাইক নিয়ে যাইনি, তো আসার সময় আমি আমার হেলমেট নিয়ে আসছিলাম। তো আসার সময় ওই ভাইকেও বলছি যে ওনারা আসলে বাইক ভালো চালায় ঢাকা শহরে, কিন্তু ওনারা হচ্ছে ক্লাচ ধরে ব্রেক করে। তো এই ক্লাচটা ধরে ব্রেক করলে হচ্ছে খুবই রিস্কি, কারণ এটা আসলে হয় না। আপনি নর্মালি ব্রেক করেন, স্পিড ব্রেকার তো দেখাই যায় না, নর্মালি ব্রেক করতে হবে, 2টা ব্রেক শুধু প্রেস করবেন আর কিছু প্রেস করবেন না। আর যখন ইঞ্জিনের সাউন্ডটা কমে যাবে তখন একটা গিয়ার কমায় ফেলবেন, ডাউন শিফট করবেন, দ্যাটস ইট। তো এইসব ভিডিও আমি আসলে আজকে অনেক দিন পরে, অ্যাবাউট আ মান্থ মেবি, যে আজকে আমি একটা ভিডিও বানানোর জন্য বাসা থেকে বের হয়েছি, কারণ এই কয়েকদিন খুব ঝামেলার ভিতরে ছিলাম, এখনও ঝামেলার ভিতরে আছি, কিন্তু আশা করি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। আর যদি এই ভিডিওটা, ব্রেকিং টিপসের ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে কাজে এসে থাকে, অথবা ইউ লাইক দিস ভিডিও, আপনি এইটা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, দেন ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল। কারণ ইন ফিউচার ইনশাল্লাহ আরও এরকম ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করব। আমার চ্যানেলে তেমন এখন এইরকম ভিডিওস নাই যেটা দিয়ে হচ্ছে আসলে আপনারা দেখতে পারবেন, যেহেতু আমি এখনও শুরু করতেছি, ভালোভাবে রেগুলারিটি মেনটেন করব। তো সেই ক্ষেত্রে বলতেছি যে সাবস্ক্রাইব করে রাখেন, হিট দ্য লাইক বাটন, যেন ফিউচারে ভালো ভালো ভিডিও আমি করতে পারি আর আপনারা দেখতে পারেন। লেটস মেক এ গুড ফ্যামিলি টুগেদার। মানে আজকের মতো এখানেই শেষ করতে চাই। লেটস গো, পিস।